হ্যালো ফ্রেন্ড, অন্নপূর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, আমের আচার। কি শুনে জিভে জল চলে এলো নাকি? তাহলে চলুন চটপট বানিয়ে ফেলি আমের আচার। তার জন্য আমগুলোকে প্রথমেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইভাবে এবার ছাড়িয়ে নেব। নিয়ে একটা আমকে আমি 8 পিস করেছি, একটু বড় বড় সাইজই করেছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন, অসুবিধা নেই। এবার এই আমগুলোর মধ্যে আমি হলুদ আর নুন মাখিয়ে নেব। ভালোভাবে হলুদ নুন মাখানো হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে এইভাবে সাজিয়ে নেব। নিয়ে আমি 1 ঘন্টার জন্য রোদে দিয়ে রেখেছিলাম। এবার কিছু মশলা লাগছে আমার 5 ফোড়ন, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর লাগছে মৌরি। এদিকে আমি 2 কেজি চিনি নিয়ে নিয়েছি। আমার 4 কেজি আম ছিল ওখানে, তাই 2 কেজি চিনি নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণটা আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়ে এবার এটাকে গুঁড়ো করে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াই গরম করে নিয়ে আমি আমগুলোকে কড়াইয়ে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এখানে আমি নুন দিইনি, কারণ যে নুনটা আমি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাতেই হয়ে গেছে, আর আমার নুন দিতে লাগেনি। আর আপনারা একবার নুনটাকে টেস্ট করে নেবেন, যদি লাগে পরে দিতে পারেন। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি এখানে জলও কিন্তু এক্সট্রা দিইনি। আম থেকে আর চিনিটা গড়ে যে জলটা বেরিয়েছে ওর মধ্যেই আচারটা হবে। এক্সট্রা কোনো জল আপনারা দেবেন না, তাহলে আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। এবার জলটা আমি কমিয়ে নিয়ে ফুটিয়ে নিলাম ভালোভাবে। জলটা কমে গেলে আমি তার মধ্যে আমার গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নেবো। ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আমের আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তবে এক্ষুনি খাওয়া যাবে না, সারা রাত রেখে দিতে হবে, তাহলে আমের মধ্যে এই রসটা ভালোভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না? খেতেও ভীষণ সুন্দর হয়েছে। আমি এবার কাঁচের জারের মধ্যে সবগুলো ঢুকিয়ে নেব। আপনারা কিন্তু কাঁচের জারই ইউজ করবেন, অন্য কিছু প্লাস্টিকের কোনো রকম কিছু কন্টেনার ইউজ করবেন না, তাতে করে আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর একবার হলেও বানিয়ে দেখবেন। আজকের মতো টাটা। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে।